গণতান্ত্রিক শক্তির মধ্যে যারা ফাটল ধরাতে চায় তারাই ফ্যাসিবাদকে স্বাগত জানায়, এমন মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, আওয়ামী ফ্যাসিবাদের জায়গা এদেশে আর হবে না। ভবিষ্যতে অভ্যুত্থানের বৈধতা নিয়ে কেউ যেন প্রশ্ন তুলতে না পারে, সেজন্য জুলাই ঘোষণাপত্রে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া হবে বলেও জানান সালাউদ্দিন আহমেদ। শফিকুল হকের প্রতিবেদন। 24 জুলাই আগস্টে স্বৈরাচার পতনের সেই উত্তাল দিনগুলোকে স্মরণ করতে জাতীয়তাবাদী ছাত্র দলের আয়োজন গণ অভ্যুত্থানের বাকবদলের দিন। মোবাইল লাল করে দেওয়ার যে একটি ধারণা, সেই মিটিং থেকে আলাপ আলোচনা হয়েছিল। সুতরাং এই অংশীদার আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে ছাত্রদল ছাড়াও আলোচনায় অংশ নেয় বিভিন্ন ছাত্র সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ। তাদের বক্তব্যে উঠে আসে সে দিনগুলোতে ছাত্রদলের ভূমিকা। এই অভ্যুত্থানে জাতীয়তাবাদী ছাত্রদলের যে ভূমিকা, সেটিও আমরা অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করি। অনলাইনে ঢুকলে আজকে যাত্রাবাড়ির যে আন্দোলন ছিল, এখানে ছাত্রদল সভাপতির যে অবদান, এটাকে আজকে বিকৃত করার চেষ্টা করা হয়। অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশের বাস্তবতা নিয়ে হতাশা ছিল ছাত্র নেতাদের বক্তব্যে। অপরাধীদের বিচারের অগ্রগতি না হয় ক্ষোভ জানান তারা। আমরা নিন্দা জানাচ্ছি, 1 বছর অতিবাহিত হয়েছে, কিন্তু তারা ছাত্রলীগের সন্ত্রাসীদের চিহ্নিত পূর্বক কোনো বিচারের ব্যবস্থা করতে পারেনি। শহীদের রক্তে 1 বছর পূর্ণ হতে চলেছে, কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি? দেশ আজ এক গভীর সংকটের দিকে ধাবিত হচ্ছে। আলোচনায় প্রধান অতিথি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বললেন, ঐক্যই হবে জাতির একমাত্র শক্তি যা দেশকে এগিয়ে নিয়ে যাবে। যারা গণতান্ত্রিক শক্তিগুলোর মধ্যে ফাটল ধরানোর চেষ্টা করছে, যারা বিভিন্ন রকমের ঘটনায় বিএনপি সহ অন্যান্য দলের শীর্ষ নেতৃবৃন্দদের নামে কোৎসার আনানোর চেষ্টা করছে, বিভিন্ন রকমের স্লোগানের মধ্য দিয়ে বিভক্তির চেষ্টা করছে জাতির মধ্য দিয়ে, তারা ফ্যাসিবাদের আগমনকে বোধহয় স্বাগতম জানায়। আমরা চাই সেটা। অগাস্টের আগেই জুলাই সনদ তৈরি করতে হবে। ধীরগতি থাকলেও সালাউদ্দিন আশা করেন এ সময়ের মধ্যেই এটি প্রণয়ন করবে অন্তর্বর্তী সরকার। যারা জুলাই ঘোষণাপত্র নিয়ে জানতে চান, মর্যাদা সম্পর্কে জানতে চান, স্বীকৃতি সম্পর্কে জানতে চান, সেটা আমাদের কথা পরিষ্কার। এগুলো নিয়ে যেন কোনো বিভ্রান্তি না হয়। আমরা স্বীকৃতি দেব, জুলাইয়ের ছাত্র গণ অভ্যুত্থানের যথাযথ মর্যাদা দেব, রাষ্ট্রীয় স্বীকৃতি দেব, সাংবিধানিক স্বীকৃতি দেব, সংবিধানের 4th তফসিলে তার বর্ণনা থাকবে, সেই বৈধতা দেওয়া হবে সেখানে। একদিনে জুলাই আসেনি জানিয়ে বিএনপির এই নেতা আরও বলেন, 17 বছরের আন্দোলনের ধারাবাহিকতায় এই গণ অভ্যুত্থান হয়েছে। আর দল হিসেবে আওয়ামী লীগ এবং হাসিনা সহ অপরাধী সবাইকে বিচারের আওতায় আনার দাবিও জানান বিএনপির এই নীতি নির্ধারক। এই দেশে কখনো আওয়ামী ফ্যাসিবাদের জায়গা হবে না। শফিকুল হক, 71, ঢাকা। বক্তব্য দিয়ে দিয়েছিলাম।